ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে গেলেও একটা বিষয় ভয়েস চেঞ্জের বাকি থেকে যায়, সেটা হলো কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভটা বুঝতে গেলে বাক্যগুলোকে একটু ভালো করে বুঝতে হয়, কারণ কোয়াসি প্যাসিভ এ কিন্তু নিজেই প্যাসিভ ভয়েস, নিজেই প্যাসিভ ভয়েস। তাহলে আমরা পরিবর্তন করছি কেন? নিজে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা পরিবর্তন করতে যাব কেন? পরিবর্তন করতে যাব এই কারণেই, আমাদের স্ট্রাকচারটা STRUCTURE স্ট্রাকচারটা প্যাসিভে রাখতে হয়। এই প্যাসিভের স্ট্রাকচারটা কি না, একটা অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেন ভার্বটার থার্ড ফর্ম, এটাই হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। কিন্তু বাক্যের মধ্যে আমরা এই প্যাসিভ স্ট্রাকচারটা দেখতে পাবো না। প্যাসিভ ভয়েস হলেও, এই কোয়াসি প্যাসিভটা প্যাসিভ ভয়েস হলেও আমরা এই অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, এই স্ট্রাকচারটা দেখতে পাবো না। আমাদেরকে বাক্যটা এই স্ট্রাকচারে কনভার্ট করতে হবে। একটা বিষয় মনে রাখবো ভালো করে, যদি আমার টেন্সটা কন্টিনিউয়াস হয়, কোয়াসি প্যাসিভের টেন্স যদি কন্টিনিউয়াস হয়, অর্থাৎ এম অথবা ইজ অথবা আর, এবার মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা কন্টিনিউয়াস টেন্সের গঠন। বাক্যটা যদি এই কন্টিনিউয়াস স্ট্রাকচারে থাকে, তাহলে আমরা খেয়াল করব যে বিইআইএনজি একটা বি ভার্বের সঠিক ফর্ম প্রথমে আসবে, আর সাবজেক্টের অনুপাতে এই এম অথবা ইজ অথবা আর কে বসাবো। আমরা জানি যে সিঙ্গুলারে ইজ বসে আর প্লুরালে আর বসে, আয়ের ক্ষেত্রে এম বসে। এরপর বিইং আসছে, এই বিইং এর পরে মেন ভার্বের থার্ড ফর্ম দিতে হয়। একটা বাক্য দিয়ে আমি বলছি যে হানি টেস্টস সুইট। জাস্ট ছোট্ট একটা বাক্য, হানি টেস্ট সুইট। এই বাক্যটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব, এটা কিন্তু কোয়াসি প্যাসিভের সেন্টেন্স। এটা করব কিভাবে? এই যে হানি টেস্ট সুইট, এর মধ্যে একটা অর্থ আছে। এই অর্থটা আমরা যদি ভেবে দেখি যে হানি মানে কি মধু, টেস্ট মানে হচ্ছে কি স্বাদটা, আর সুইট হচ্ছে মিষ্টি। মধুর স্বাদটা তো মিষ্টি, কখন আমরা বুঝতে পারি? যখন স্বাদটা গ্রহণ করি। এটাকেই প্রকাশ করতে হচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্যাসিভ স্ট্রাকচার। তাহলে এটা কিভাবে লিখবো? যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট when it is TASTED, এই যে অক্সিলারি ভার্ব ইজ আর মেন ভার্বের থার্ড ফর্ম এটা। তাহলে এই হচ্ছে আমাদের কোয়াসি প্যাসিভ। এভাবেই এই একই রকম স্ট্রাকচারে বাক্যগুলোকে লিখতে হয়। এই স্ট্রাকচারটা আমরা ভালো করে মনে রাখবো। এই হানির জায়গায় অন্য সাবজেক্ট আমাদের আসবে বাক্যের ক্ষেত্রে। ইজ যেমন আছে তেমনই থাকবে, এই সুইটটা বদলাবে বাক্যের অনুপাতে। হোয়েন একই রকম থেকে যাবে, ইট একই রকম থেকে যাবে, ইজ একই রকম থেকে যাবে। এখানে মেন ভার্বটা থার্ড ফর্মটা বদলে যাবে। বাক্য যে ভার্বটা দেবে সেই ভার্বগুলো পরিবর্তন আমরা করব। তাহলে পরিবর্তনের জন্য এই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখবো। এই তিনটা জায়গা, এগুলো পরিবর্তন হবে, বাকিগুলো সেম থাকছে। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। যদি আমি এমন বলি যে রোজ স্মেলস সুইট, রোজ স্মেলস সুইট, গোলাপের গন্ধটা মিষ্টি। তো এই বাক্যটা আমরা একই রকম ভাবে প্যাসিভ করব কিভাবে, কোয়াসি প্যাসিভ করব কিভাবে? এই যে হানি লিখেছিলাম, হানির জায়গায় কি এসেছে? রোজ এসেছে। তো এই রোজটাকে আমরা ব্যবহার করব, রোজ। এবার ইজটা লিখতে বলেছে, ইজটা একই রকম ভাবে, রোজটা সিঙ্গুলার, ইজটা ব্যবহার করব, রোজ ইজ। এখানে শব্দটা সুইট আছে, এখানেও সুইট ব্যবহার করব, রোজ ইজ সুইট। হোয়েন লিখবো, ইট লিখবো, ইজ লিখবো, আর এখানে স্মেল আছে, এই স্মেলের থার্ড ফর্ম কি? SMELT, স্মেল। এখানে কি হয়েছিল? হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ
স্মেলড। এই একই রকম স্ট্রাকচারে বাক্যগুলো আমরা প্যাসিভ করব। এবার কিছু বাক্য আমরা দেখে নিই যে কোয়াসি প্যাসিভ বিষয়টাকে ঠিকঠাক করে বুঝতে পারলাম কি না। প্রথম বাক্য আছে কি, দ্য গান ইজ ফায়ারিং। দ্য গান ইজ ফায়ারিং, বললাম কি যে টেন্সটা যদি কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে এই যে ইজ ফায়ারিং আছে এই কন্টিনিউয়াস ভার্বটা এটার পরিবর্তন করব, সাবজেক্ট একই রকম থেকে যাবে, দা গান। এবারে ইজটা তো এই গানের সপক্ষে অর্থাৎ সাবজেক্টের সপক্ষে বসবে, দা গান ইজ। এবার আইএনজিটা আমরা কি করব, বিইআইএনজি, দা গান ইজ বিং। এবার ফায়ার, ফায়ার্ড, ফায়ার্ড, এফআইআরইডি, প্লাস কমপ্লিট, দ্য গান ইজ বিং ফায়ার্ড। নেক্সট নাম্বার 2, দ্য প্রিভেনশন লুকস ইমপ্রেসিভ। দ্য প্রিভেনশন লুকস ইমপ্রেসিভ, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স নেই, তাই এটা করব কিভাবে, সাবজেক্ট একই রকম রয়ে যাচ্ছে, দ্য প্রিভেনশন, PREVEN TION, দ্য প্রিভেনশন। লুকসটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সাবজেক্টের অনুপাতে ইজটাকে নিয়ে আসবো অক্সিলারি, দ্য প্রিভেনশন ইজ ইমপ্রেসিভ, IMPRESSIVE, ইমপ্রেসিভ, হোয়েন ইট ইজ মেন ভার্বের থার্ড ফর্ম, LOOKED। এটা একই রকম স্ট্রাকচারে প্রত্যেকটা বাক্য কনভার্ট হবে। নাম্বার 3, দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস, খাবারটা সুস্বাদু গন্ধ ছড়াচ্ছে, তাহলে দ্য ফুড ইজ delicious, DELICIOUS, the food is delicious when it is, স্মেলের থার্ড ফর্ম SMELT, the food is delicious when it is smelled। নেক্সট বাক্য, the lecture feels enlightening, একই রকম স্ট্রাকচার, the lecture, LECTURE, the lecture is enlightening, 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 when, WHEN, when it is main verb এর থার্ড ফর্ম, feel, felt, felt, থার্ড ফর্ম, ব্যাস, তার the lecture is enlightening when it is felt। নেক্সট নাম্বার 5, the stone feels rough, the stone, STONE, stone is rough, 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 when it is, এবার feel এর থার্ড ফর্ম FELT, felt। নেক্সট নাম্বার 6, বাক্য আছে কি, the bell is ringing, আবারও কন্টিনিউয়াস টেন্স পেয়েছি, তাহলে the bell is, আইএনজির জন্য বিং করব, আর রিং, র্যাং, রাং, RUNG, রাং, দ্য বেল ইজ বিং রাং। নেক্সট নাম্বার 7, দ্য স্টোরি অ্যাপিয়ার্স হন্টিং, একই রকম স্ট্রাকচার, দ্য স্টোরি, STORY, স্টোরি ইজ হন্টিং, HAUNTING, হন্টিং, when it is appeared, APPEARED, থার্ড ফর্ম appeared, তো the story is haunting when it is appeared। সবগুলো একই রকম স্ট্রাকচারে যাবে, একটাও কিন্তু বদলাবে না, কোয়াসি প্যাসিভ একদম সোজা, বুঝতে পারলেই হলো। এখানে যেমন টেন্সটা 8 নম্বর বাক্যের টেন্সটা কন্টিনিউয়াসে আছে, কি করব আমরা, দা কাউ, কি ছিল, দা কাউ ইজ মিল্কিং, তাহলে দা কাউ ইজ, এবার আইএনজিটা পরিবর্তে আমরা কি করছি, BEING, বিং, MILKED, একদম সোজা। নাম্বার 9, দ্য ড্রামস আর বিটিং, এখানেও কিন্তু কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে একই রকম ভাবে লিখবো কি, দ্য ড্রামস আর, আইএনজির জন্য BEING করব, বিং, বিট, বেট, বিটেন, BEATEN, বিটেন। নেক্সট নাম্বার 10, দ্য স্কাই লুকস এনরমাস, আকাশটা বৃহৎ দেখা যাচ্ছে, এবার লুকস আছে, এখানে কিন্তু কন্টিনিউয়াস নেই, তাহলে দা স্কাই, SKY, স্কাই ইজ এনোরমাস, ENORMOUS, এনোরমাস, when it is, লুকের থার্ড ফর্ম কি, লুকড, LOOKED,
সেম স্ট্রাকচার। নেক্সট নাম্বার 11, দ্য স্কাই লুকস স্প্লেন্ডিড, একই রকম বাক্য, ভার্বটা শুধুমাত্র সেম আছে আর অবজেক্টটা আলাদা। তাহলে দ্য স্কাই ইজ স্প্লেন্ডিড, SPLINDID, স্প্লেন্ডিড, when it is looked, LOOKED, looked. Next number 12, rice sells cheap, চালটা সস্তায় বিক্রি হচ্ছে। তাহলে the rice is cheap, 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 when it is, sell এর থার্ড ফর্ম SOLD, sold. নেক্সট নাম্বার 13, দ্য ম্যাগাজিন ইজ প্রিন্টিং, এখানেও আবার একটা কন্টিনিউয়াস টেন্স পেয়েছি। তাহলে দ্য ম্যাগাজিন, MAGAZINE, দ্য ম্যাগাজিন ইজ, ING এর জন্য করব কি বিইং, আর প্রিন্টেড থার্ড ফর্ম PRINTED, প্রিন্টেড। নেক্সট নাম্বার 14, জ্যাসমিন স্মেল সুইট, এখানে ওই রোজ স্মেল সুইট এর মতোই, জ্যাসমিন স্মেল সুইট বাক্যটা আমরা প্যাসিভ করব কিভাবে, জ্যাসমিন ইজ সুইট, SWEET, when it is, smell এর থার্ড ফর্ম smelled, jasmine is sweet when it is smelled. Number 15, last, the fruit tastes sour, falter, sad, talk, তাহলে the fruit, FRUIT, the fruit is sour, 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 when it is, TASTED. ওয়াসি প্যাসিভ কমপ্লিট। একদম সহজ ভাবে মনে রাখবো, কখনোই যেন ভুলবো না কোয়াসি প্যাসিভের ভয়েস চেঞ্জটা। আর ফরম্যাটটা একই, শুধু মনে রাখবো কি যে এই বাক্যটা মনে রাখবো, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, আর এই পরিবর্তনগুলো একটা খেয়াল রাখবো। যে কোনো বাক্য কোয়াসি প্যাসিভ থেকে দেয়া থাক না কেন আমরা অনায়াসেই ভয়েস চেঞ্জ করে নিতে পারবো।